এডুকেশন ফর অল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। আজকে চতুর্ভুজের দ্বিতীয় ভিডিও। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের আমরা সংজ্ঞাটা যদি দেখতে পাই যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, অর্থাৎ এবি একটা বাহু, সিডি একটা বাহু, এটা পরস্পর সমান। আবার এসি একটা বাহু, বিডি একটা বাহু, এটাও পরস্পর সমান ও সমান্তরাল। এবং প্রত্যেকটা কোণ, অর্থাৎ এ কোণ 90 ডিগ্রি, বি কোণ 90 ডিগ্রি, সি কোণ 90 ডিগ্রি, ডি কোণ 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি, তাকে আয়তক্ষেত্র বলে। আর এই চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। আবার এটাকে যদি আপনি এরকম বলেন যে দুইটা কোণের সমষ্টি, তা হচ্ছে 180 ডিগ্রি। আমরা আজকে এই আয়তক্ষেত্রের বিভিন্ন বৈশিষ্ট্য, পরিসীমা, ক্ষেত্রফল, দৈর্ঘ্য প্রস্থ কিভাবে নির্ণয় করতে হয়, কর্ণ কি জিনিস, ডিটেলস আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা চতুর্ভুজের কয়েকটা বৈশিষ্ট্য দেখতে পাবো। এই বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করে আমাদের পরিসীমার সূত্র আসবে, ক্ষেত্রফলের সূত্র আসবে, কর্ণের সূত্র আসবে। এ বিন্দু থেকে এ কোণ থেকে ডি কোণ একটা বাহু আছে এবং বি কোণ থেকে সি, এই দুইটা বাহুকে বলে কর্ণ। বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, প্রত্যেকটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি এবং কর্ণদ্বয় সমান। আমরা যদি আয়তক্ষেত্রের পরিসীমা দেখি 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্যের যে মান দেওয়া থাকবে প্রস্থ দুইটা যোগ করে দুটির সাথে 2 গুণ করলে হচ্ছে তো আয়তক্ষেত্রের পরিসীমা পাবো। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর যদি আপনি কর্ণের মান বের করতে চান, a স্কয়ার প্লাস রুট বি স্কয়ার, অর্থাৎ আপনি এই কর্ণটাকে যদি a ধরেন আর এই কর্ণের মানটা যদি b ধরেন, অর্থাৎ এখানে আপনার কর্ণের মান দেওয়া থাকে, তাহলে কর্ণ সমান সমান রুট a স্কয়ার প্লাস b স্কয়ার, এই বাহুটাকে a ধরলে এটা b ধরলে যে মান আসবে সেটা। আর যদি দৈর্ঘ্য বের করতে চান তাহলে সমান সমান রুট কর্ণ স্কয়ার মাইনাস প্রস্থ স্কয়ার। আর যদি প্রস্থ বের করতে চান তাহলে কর্ণ স্কয়ার মাইনাস দৈর্ঘ্য স্কয়ার রুট। এবং আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলো, কিন্তু আমরা কি করব? অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে যেটা লম্বা ওটাকে দৈর্ঘ্য বলে, যেটা মানে আরে আছে ছোট সেটা হচ্ছে প্রস্থ। তা এখানে যদি আমার 5 মান দেওয়া থাকে আর এটা যদি 3 দেওয়া থাকে, তাহলে আমি পরিসীমা কিভাবে বের করতে পারবো? দৈর্ঘ্য 5, এখানে 3, তাহলে 3 আর 5 8 গুণ করলে 2 16 হয়। আর ক্ষেত্রফল যদি বের করতে চান তাহলে 3 দিয়ে 5 কে গুণ করলে 3 5 15। আচ্ছা, এখন কর্ণের মান যদি এটা দেওয়া থাকে 7, এটা যদি দেওয়া থাকে 10, তাহলে একটা এ একটা বি, সেখানে স্কয়ার করে রুট করলে মান বেরিয়ে আসবে। এভাবেই আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য, সংজ্ঞা এবং এগুলোর উপরে ডিপেন্ড করে আপনার যত রকমের প্রশ্ন আসতে পারে, মানে এখানে দৈর্ঘ্য প্রস্থের যে মান দেওয়া থাকবে এবং কর্ণের যে মান দেওয়া থাকবে তারই আলোকে পরিসীমা এবং ক্ষেত্রফল, দৈর্ঘ্য প্রস্থ, কর্ণের মান বের করা যাবে ইনশাআল্লাহ।